সবাইকে আমার ইউটিউব চ্যানেল গ্রোথ ইনভেস্টমেন্টে স্বাগত। তো নিফটি দুদিন ধরে জাস্ট ফ্রাইডে এবং মানডে দুটো বড় বড় রেড ক্যান্ডেল তৈরি করেছে। তো এই ভিডিওতে আমরা ডিসকাশন করব যে আগামী দিনে নিফটির ভবিষ্যৎ কি হতে চলেছে। মানে নিফটি নেক্সট সাপোর্ট জোনটা কোথায় আছে এবং সাপোর্ট লেভেলটা কি আছে বা রেজিস্ট্যান্স লেভেল কি আছে সেগুলো নিয়ে একটু ডিসকাশন করব। তো বন্ধুরা এই দেখুন যে নিফটি লাস্ট যে হাইয়েস্ট বানিয়েছিল সেটা হচ্ছে 18,600 এবং সেটা হচ্ছে 2021-এর অক্টোবর মাসে, এবং তারপর থেকে দেখুন নিফটি এই লেভেলটা যেটা সেটাকে ক্রস করতে পারেনি এবং কন্টিনিউয়াসলি একটা লোয়ার লোজ বারবার তৈরি হচ্ছে। মানে কি, মানে এই 18,600 থেকে যে লো তৈরি হচ্ছে, এখানে দেখুন 16,500, তারপরে আবার একটু উপরে দিয়ে গিয়ে আবার নিচের দিকে নেমেছে এবং সেটারও যে লোটা তৈরি করেছে 15,700, আবার উপরে গেছে, আবার দেখুন নিচে নেমেছে সেখানে 15,200। মানে এই যে লোটা তৈরি করছে বারবার, মানে প্রিভিয়াস যে লো আছে তার থেকেও নিচে তৈরি করছে। তো এবার আবার দেখুন যে হাইটা তৈরি করছে সেটাও বারবার লোয়ার, মানে এখানে 18,600, নেক্সট আবার 18,300, আবার হচ্ছে 18,000, এবার হচ্ছে এখানে 17,900 মতো, এখান থেকে আবার ডাউন যাচ্ছে। এবার নেক্সট তাহলে কোথায় যেতে পারে নিফটি, সেটা কি তাহলে আবার তার এই যে প্রিভিয়াস লো তৈরি করছে তার নিচে চলে যাবে? মানে এরকম চলে গিয়ে আবার কি উপরের দিকে আসবে, নাকি নেক্সট সাপোর্ট এবং সাপোর্ট কোথায় আছে সেটা আমরা দেখে নেব। তো বন্ধুরা এই নিফটির নেক্সট কি সাপোর্ট লেভেল আছে সেগুলো ডিসকাশন আগে কিছু গ্লোবাল প্যারামিটার আছে যেগুলো সম্বন্ধে আমরা একটু ডিসকাশন করব। তো প্রথমে আমরা দেখে নিই গোল্ড চার্ট। তো গোল্ড চার্টটা দেখে নিন। তো বন্ধুরা একটু বলে রাখি যে গোল্ড এবং যে নিফটি আমাদের বা শেয়ার মার্কেট, এটা সবসময় অপোজিট কাজ করে। তো মানে কি, মানে ধরুন গোল্ড যদি আমাদের নিচে যায় তা শেয়ার মার্কেট উপরের দিকে যাবে, আবার গোল্ড যদি উপরের দিকে যায় শেয়ার মার্কেট নিচের দিকে আসবে। মানে গোল্ড যদি নিচের দিকে যায় আগামী দিনে আমরা একটা ভালো উপরের দিকে শেয়ার মার্কেটের মুভ দেখতে পাবো, এবং সিমিলারলি গোল্ড যদি নিচের দিকে যায় বা গোল্ড যদি উপরের দিকে যায় তাহলে শেয়ার মার্কেটে দেখতে পাবো যে নিচের দিকে আসার সম্ভাবনা রয়েছে। তো এইখানে দেখুন গোল্ডের চার্ট যদি আমরা দেখি, আমি tradingview.com বলে সাইটটা খুলেছি এবং সেখান থেকে আমি চার্টিংটা দেখে থাকি। তো আপনিও গোল্ড সার্চ করতে পারেন, সার্চ করে গোল্ডের যে চার্ট আছে সেটা এখানে আমি খুলে নিচ্ছি। তো গোল্ডের যদি আপনি চার্টটা দেখেন দেখবেন গোল্ডের কিন্তু এই একটা লেভেল আছে, এই লেভেলটা থেকে সাপোর্ট নিচে এবং গোল্ড নিচের দিকে নামছে। তো এইটা একটা পজিটিভ সাইন, যেহেতু আমি বলেছি যে গোল্ড যদি নিচে যায় তাহলে শেয়ার মার্কেট উপরে যাবে। তার মানে আগামী দিনে শেয়ার মার্কেট মানে নিফটি যেটা সেটা নিচে দিকে থাকবে না, উপরের দিকেই যাবে। এটাতে তাৎক্ষণিক একটু ডাউন টাউন চলছে, তাৎক্ষণিক বিয়ারিশ ভিউ রয়েছে, কিন্তু গোল্ডের চার্ট থেকে আমরা এটা ডিসিশন নিতে পারি যে হয়তো আগামী দিনে নিফটি উপর দিকেই যাবে। সিমিলারলি আমরা দেখে নেবো ইউএসডি আইএনআর চার্ট। ইউএসডি আইএনআর চার্টেও হচ্ছে সেম হয়, যেমন ইউএসডি আইএনআর এ কি হয়, যদি ইউএসডি আইএনআর বাড়ে সেটা আমাদের ইকোনমির জন্য যেমন খারাপ, তেমনি হচ্ছে শেয়ার মার্কেটের জন্য খারাপ। মানে ইউএসডি আইএনআর যদি উপরের দিকে যায় তার মানে হচ্ছে শেয়ার মার্কেট নিচের দিকে নামবে, আর সেম ইউএসডি আইএনআর যদি নিচের দিকে যায় তার মানে আমাদের শেয়ার মার্কেট উপর দিকে যাবে। তো এখানে দেখুন, এখানে আমি একটা ট্রেন্ড লাইন ড্র করি, তাহলে আমি দেখতে পাবো যে ইউএসডি আইএনআর একটা রেজিস্ট্যান্স এখানে পেয়েছে, এবং রেজিস্ট্যান্স পেয়ে একটা ছোট্ট একটা ক্যান্ডেল, রেড ক্যান্ডেল তৈরি করেছে। যেহেতু দেখুন দুদিন ধরে নিফটি পড়ছে, কিন্তু সেই তুলনায় যদি এটা গ্রিন হতো, মানে যে ইউএসডি আইএনআর যদি গ্রিন ক্যান্ডেল তৈরি করতো তাহলে সেটা একটা খারাপ হতো, এবং এখান থেকে যদি ব্রেকআউট দিয়ে উপরের দিকে যাওয়ার চেষ্টা করতো তাহলে সেটা আমাদের জন্য খারাপ হতো। কিন্তু এখানে সেই ব্যাপারটা আমরা দেখতে পাচ্ছি না, মানে এখানে কোনো ব্রেকআউট দেখতে পাচ্ছি না, উপরন্তু একটা রেড ক্যান্ডেল তৈরি হয়েছে, তাহলে এটা একটা পজিটিভ সাইন। মানে ইউএসডি আইএনআর এখানে সাপোর্ট নিয়ে নিচের দিকে নামছে। তো ইউএসডি আইএনআর যদি নিচের নামে তার মানে কি যে শেয়ার মার্কেট আগামী দিনে উপর দিকেই যাবে। তো এখন নেক্সট যেটা দেখা সেটা হচ্ছে ক্রুড অয়েল। তো ক্রুড অয়েলের চার্টটা যদি আমরা দেখে থাকি, দেন ক্রুড অয়েলেও দেখুন একটা সাপোর্ট এখানে পেয়েছে, এবং সেই সাপোর্ট সরি রেজিস্ট্যান্স এখানে একটা খাচ্ছে, রেজিস্ট্যান্স খেয়ে
একটু উপরের দিকে চলে যাচ্ছে, মানে এটা একটা নেগেটিভ সাইন। মানে ক্রুড অয়েল যদি উপরের দিকে যায় সেটা একটা নেগেটিভ সাইন, কারণ ক্রুড অয়েল হচ্ছে অনেক ইন্ডাস্ট্রির র মেটেরিয়াল, এবং সেই র মেটেরিয়াল দাম যদি বেড়ে যায় তার মানে সেটা একটা ইকোনমির জন্য খুবই খারাপ এবং আমাদের শেয়ার মার্কেটের জন্য খুবই খারাপ। তো এটা এখানে দেখতে পাচ্ছি এই আউটলুকটা, যেটা সেটা হচ্ছে এখানে একটু কনসার্ন ব্যাপার রয়েছে, যেহেতু ক্রুড অয়েল একটু প্রাইসটা উপরের দিকে যাচ্ছে। তো এটাকে আমরা দেখতে হবে, তার সঙ্গে সঙ্গে আমরা বিভিন্ন ইম্পর্টেন্ট লেভেল গুলো নিফটি দেখে ট্রেড বা ইনভেস্টমেন্ট করব। নেক্সট আমি যেটা ডিসকাশন করবো সেটা হচ্ছে ইন্ডিয়া ভিক্স। দেখুন ইন্ডিয়া ভিক্স হচ্ছে সেম, ইন্ডিয়া ভিক্স হচ্ছে আপনার মানে নিফটির সঙ্গে সঙ্গে বা শেয়ার মার্কেটের সঙ্গে সঙ্গে এটা বিপরীতভাবে কাজ করে। মানে ধরুন ইন্ডিয়া ভিক্স যদি উপরে যায় তাহলে শেয়ার মার্কেট নিচের দিকে নামবে, ইন্ডিয়া ভিক্স যদি নিচে যায় শেয়ার মার্কেট উপর দিকে নামবে। তো এই ক্ষেত্রে দেখুন আমি যে ট্রেন্ডটা দেখতে পাচ্ছি যে ইন্ডিয়া ভিক্স এটা উপরের দিকে টার্ন রয়েছে, মানে একটা উপরের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু নিফটি ভিক্স এর যেটা ইন্ডিয়া ভিক্স এর সে যার তার যে নেক্সট সাপোর্ট যে রেজিস্ট্যান্স লেভেল সেটা হচ্ছে 19.59 এবং কারেন্টলি চলছে 9.04। তো এই লেভেলটাতে গিয়ে হয়তো একটা রেজিস্ট্যান্সে পড়বে এবং সেখান থেকে হয়তো আবার নিচের দিকে নামবে। যেহেতু সামনেই এর রেজিস্ট্যান্স রয়েছে তাহলে মানে এর থেকে আমরা একটা একটা কন্ডিশনে পৌঁছতে পারি যে নিফটি হয়তো আগামী দিনে এই রেজিস্ট্যান্স অব্দি মানে নিফটি ফিক্স এই রেজিস্ট্যান্স অব্দি যাবে, এবং সেই ক্ষেত্রে যদি এই রেজিস্ট্যান্স অব্দি যায় তাহলে এখানে 19.04 থেকে একটু উপরের দিকে যাচ্ছে ইন্ডিয়া ভিক্স, তাও সেটা নিফটির জন্য খারাপ, কারণ তো শেয়ার মার্কেটও কিছুদিন নিচে নামতে পারে। তো এই আউটলুকটা থেকে আমরা বলতে পারি যে ক্রুড অয়েলের প্লাস হচ্ছে ইন্ডিয়া ভিক্স, তো এটাও দেখাচ্ছে একটা নেগেটিভ সাইন মানে শেয়ার মার্কেটের জন্য। তো এই ক্ষেত্রে আমাকে একটু ওয়েট করতে হবে। তো এই অবধি এখান থেকে যদি রেজিস্ট্যান্স পেয়ে যদি আবার ইন্ডেক্স নিচের দিকে নামে তখন আমরা ইম্পর্টেন্ট লেভেল দেখে ট্রেডিং বা ইনভেস্টমেন্ট করতে থাকবো। এবার নেক্সট আমি যেটা দেখবো সেটা হচ্ছে নিফটি এবার চারটা অ্যানালাইসিস করবো, নেক্সট সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কোথায় আছে। তো দেখুন আমি যদি একটা ট্রেন্ড লাইন এখানে থেকে ড্র করি বন্ধুরা, তো দেখুন একটা ট্রেন্ড লাইন ড্র করলাম, প্লাস আমি যদি এখানে একটা ট্রেন্ড লাইন ড্র করি, দেখুন নিফটি এই যে 1 2 3 4 মানে এই চারবার এই প্রায় একই জোনে একটা রেজিস্ট্যান্স পেয়ে আবার নিচে দিয়ে গেছে, আবার সেম এর যে লোয়ার লোস তৈরি করেছে। তো এখন কি নেক্সট যে সাপোর্ট আছে সেটা কি আছে সেটা একটু ডিসকাশন করব। তো তাই জন্য আমি প্রথমে এই ট্রেন্ড লাইনটা ড্র করব। তো দেখুন এই যে ট্রেন্ড লাইনটা যদি দেখি, তো নিফটি এই যে এখান থেকে এখানে একটা রেজিস্ট্যান্স পেয়ে আবার নিচে নেমেছে, আবার উপরে গেছে, আবার গেছে, এইখানে এই জোনটাতে একটা রেজিস্ট্যান্স পেয়েছে, সেম এখানেও একটা রেজিস্ট্যান্স পেয়েছে, সেম এখানেও একটা রেজিস্ট্যান্স পেয়েছে। তো যদি রেজিস্ট্যান্স পেয়ে থাকে তাহলে সাপোর্টও এখান থেকে সাপোর্টে এখানে আসতে পারে, এখান থেকে হয়তো ঘুরে আবার বেরিয়ে যেতে পারে। বা আরেকটা আমি যদি এই সাপোর্টটা আমি যদি ট্রেন্ড লাইনটাকে ড্র করি তাহলে দেখুন যে ফার্স্ট এখানটা একটা সাপোর্ট পেলো, সেখান থেকে উপরে উঠলো,
আবার এখানে আবার এই জোনটাতে আবার একটা রেজিস্ট্যান্স ছিল, সেখান থেকে আবার নিচে নেমেছে। মানে দেখুন এই যে এই জোনটাতে এখান থেকে এসেছিল, এখান থেকে এসে এখানে নামলো, এখানে সাপোর্ট পেয়ে আবার উপরের দিকে গেল, আবার নিচের দিকে নামলো। সেম আবার এইখানটাতে নিচ থেকে এসে এই জোনটাতে একটা সাপোর্ট পেলো, তারপর সেখান থেকে আবার নিচের দিকে গেল। আবার দেখুন এখান থেকে উপর থেকে নিচে নেমে এখানে আবার সাপোর্ট পেলো এবং আবার নিচের দিকে গেল। তো এই যে এই জোনটা মানে এইখানটাতে যে জোনটা এই জোনটা এই জোনটা খুবই একটা ইম্পর্টেন্ট জোন। মানে নিফটি হয়তো তাহলে আগামী দিনে এইসব জায়গায় থেকে ব্যাক করে যেতে পারে বা এইসব জায়গা থেকেও ব্যাক করে যেতে পারে। তো এটা আমি ভবিষ্যৎবাণী করছি না, এটা আমি লং আমার যে শেয়ার মার্কেটে কেরিয়ার বা শেয়ার মার্কেটে যে এক্সপিরিয়েন্স তার থেকে বলছি। তো এই দুটো ইম্পর্টেন্ট জোন আছে যেখান থেকে হয়তো নিফটি সাপোর্ট নিয়ে আবার উপর দিকে যেতে পারে। এবার এটাকে যদি ক্রস করে বা চলে যায়, নেক্সট সাপোর্ট লেভেল কি হতে পারে সেটা দেখে নিই আমরা। তো নিফটির নেক্সট যে সাপোর্ট সেটা হচ্ছে 17,000। তারপরে যেটা হতে পারে সেটা হচ্ছে 16,700 এবং নেক্সট হচ্ছে 16,500। তো এই যে এই তিনটে লেভেল খুবই ইম্পর্টেন্ট। তো এই তিনটে লেভেল আমরা একটু ধ্যানে রাখবো। তো এই তিনটে লেভেল যদি ভেঙে যায় তাহলে নিফটি অনেকটা নিচের দিকে নামতে পারে। তো বন্ধুরা এই লেভেলগুলো আপনারা একটু স্টাডি করবেন। এবং একটা কথা বলে রাখি যে নিফটিকে নিচে আনা যায়, কিন্তু নিফটিকে নিচে রাখা যায় না। আপনি যদি লং 25 বছর বা 30 বছর চার্ট দেখেন, তাহলে দেখবেন যে নিফটি ডাউনে এসেছিল, কিন্তু তাকে সেই ডাউনে রাখা যায়নি। সে আবার সূর্য যেমন পূর্ব দিকে ওঠে, তেমনি সে এই নিফটিও চিরসত্য যে নিফটিকে ডাউনে আনলেও সে তাকে নিচে রাখা যায় না, সে আবার তার নিজের গতিমতো উপরের দিকে যাবে। তা বন্ধুরা একটা জিনিস বলবো যে আপনারা নিফটির সাপোর্ট লেভেল রেজিস্ট্যান্স লেভেল এগুলো দেখে তো ইনভেস্ট করবেনই, কিন্তু আপনারা যদি স্টক স্পেসিফিক হন সেক্ষেত্রে আপনার ইন্ডিভিজুয়াল স্টক গুলোতেই ফোকাস করুন। নিফটি দেখে আপনারা কোনো ইনভেস্টমেন্ট বা ট্রেডিং করতে যাবেন না, কারণ আপনারা ইন্ডিভিজুয়াল রাদার দ্যান নিফটি তে ইনভেস্ট না করে আপনারা স্টকে ইনভেস্ট করছেন। তো সেক্ষেত্রে স্টক হয়তো এই নিফটির ওভারঅল আউটলুক মানে আউটলুকের জন্য হয়তো কিছুটা নিচের দিকে আসতে পারে স্টকগুলো, কিন্তু সেই স্টকগুলো যদি ফান্ডামেন্টাল ঠিক হয়, অ্যানালাইসিস ঠিক হয়, সে তার উপরে উপরের দিকে যাবেই। তো বন্ধুরা ওভারঅল আমরা যে দেখতে পাই যে নিফটির শর্ট যে ভিউ আছে, মানে শর্ট টার্ম যে ভিউ আছে সেটা একটু বিয়ারিশ আছে, কারণ ক্রুড অয়েল প্লাস হচ্ছে ইন্ডিয়া ভিক্স এটা যে সাইন দিচ্ছে সেটা বিয়ারিশ ভিউ সাইনে দিচ্ছে। কিন্তু একটা পজিটিভ দিক রয়েছে, সেটা হচ্ছে গোল্ড এবং ইউএসডি আয়নার চার্ট। তো ইউএসডি আয়নার গোল্ড কিন্তু সেটা বিপরীত বলছে, মানে যে আগামী দিনে নিফটি বা শেয়ার মার্কেট উপরের দিকে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তো এইসব ইম্পর্টেন্ট নিউজগুলো আমরা দেখবো, দেখে করবো। বন্ধুরা এই ভিডিও থেকে যদি আপনারা কিছু শিখতে পারেন তাহলে ভিডিওটাকে লাইক করে দেবেন, আর আমার চ্যানেলকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা এই ভিডিওটা অবধি, আবার দেখা হবে নতুন ভিডিওতে। আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। হ্যাভ এ নাইস ডে। থ্যাংক